আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আমি পম্পা নিয়ে হাজির হয়ে গেলাম আরও একটা নতুন ভিডিও। তো আজকে সারাদিনের কোনো ভিডিও শ্যুট করিনি, কোনো কিছুই শেয়ার করিনি তোমাদের সাথে, কারণ আজকে আমাদের বাড়িতে আমার দুটো কাকিমা আসছে ওই জন্য। তো ভাবলাম সন্ধ্যাবেলা দিয়েই ব্লগটা শুরু করব। তো এখন বাজে বিকেল 5:30। ওরা আসবে, ওরা বাড়ি দিয়ে বেরিয়েছে, ফোন করেছিল মা। তো যাই হোক, তো সারাদিনের কোনো কাজকর্ম আজকে শেয়ার করিনি। কাকিমারা আসবে সেই মুহূর্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, ওরা আসুক আগে, আর আমরা একটু বেরোবো, একটু কিছুক্ষণের জন্য দোকানটা খুলবো, খুলে আবার বাড়ি চলে আসবো। আর মা বলছিল যে রান্নাবান্না করতে গেলে ওদের সাথে গল্প টল্প কিছু করা হবে না, ওরা রাত্রে থাকবে না, ওই আসবে রাত্রেবেলা আবার চলে যাবে। তা মা বললো বাইরে থেকে কিছু খাবার দাবার নিয়ে আয়, তাহলে সবাই মিলে একসাথে বসে বসে অনেকক্ষণ সময় কাটানো যাবে। তো সেই জন্যই ভাবছি বাইরে থেকে কিছু নিয়ে চলে আসবো। আর ঠিক আছে, চলো, ওরা আসলে আবার দেখা হচ্ছে। আর দেখো এদিকে কাকিমারা চলে এসেছে, আর এক বক্স চকলেট নিয়ে এসছে, আর সেটা দেখো ইন্দ্র একা একা বসে খেতে শুরু করে দিয়েছে। কাকিমারা এনেছে, ওদেরকে না দিয়েই একা একা খাচ্ছে। বলার পরে দেখো তারপরে দিতে এসছে, আগে একা একা এক সাইডে কৌটাটা বসে নিয়ে খাওয়া শুরু করেছিল। আর এদিকে মামাম দেখো কত খুশি, ওর ঘরে কেউ আসলে ঠিক বুঝতে পারবে। দাদু কোথায় গেল? ও মা, তো দেখো কাকিমারা আসা সত্ত্বেও আমাদের দোকানে যাওয়ার কারণটা হলো এটা। কাকিমারা যখন আগে এসেছিল বাবা মায়ের বিবাহবার্ষিকীর সময়, তখন আমি একটা নাইটি পরেছিলাম, কাকিমার খুব পছন্দ হয়েছিল, তাই ভাবলাম দুটো কাকিমা আসছে, দুজনকে দুটো নাইটি দিই। তো যাই হোক, দেখো এখন নাইটি বাছাবাছি চলছে, পছন্দ চলছে। তো বললাম দুজন দুটো এখান থেকে পছন্দ করে নাও। এখানে সব পাকা চুল নিয়ে হাসাহাসি হচ্ছে, কার পাকা চুল বাইরে দিয়ে দেখা যাচ্ছে তাই নেই। এবার চলে আসলাম দেখো রাতের খাওয়া দাওয়া করতে, অনেক রাত হয়ে যাচ্ছে, ওরাও বাড়িতে চলে যাবে, ওই জন্য ভাবলাম খাওয়া দাওয়াটা সেরে নিই। চলে যাও চলে যাও, মানু এই সাইড চলে আসবে, তুমি চলে যাও। আর এই যে এখানে কিছু ছবি তোলা চলছিল। তো যাই হোক, আজকে আমাদের মেনু হলো মাটন বিরিয়ানি, আর এদিকে আছে শসা কাটা আছে, আর আছে দই আর মিষ্টি। তো চলো, সিম্পল খাওয়া দাওয়া। কাকিমারা কিছুক্ষণের জন্য আসলেও আমরা সবাই খুব আনন্দ করেছি। তো ওরা রাতে থাকেনি, খেয়ে দিয়ে চলে গেছিলো। আর হয়তো ভাবছো বাবাকে কেন দেখা যাচ্ছে না, তো বাবা গেছে জেঠুর বাড়িতে, উত্তর বারাসাত জেঠুর বাড়ি আছে আমার, সেখানে গেছে ঘুরতে। বাবা আসবে কালকে, মানে সোমবারে বাবা আসবে। তো যাই হোক, আমরাই সবাই মিলে একটু আনন্দ করলাম। অ্যাকচুয়ালি এটা একে বলা হয় মাইন্ড ফ্রেশ। অল্প সময়েও কিন্তু মানুষের মনটা এত ভালো হয়ে যায়, সেটা এই ভিডিওটা দেখলে তোমরাও বুঝতে পারবে। সবাই সবার কাজের মধ্যে ব্যস্ততায় থাকে, তো তার মধ্যেটুকু টাইম বার করে যে
একসাথে হওয়া এটা খুব মানে কি বলা যায়, এটা খুব হয়ে ওঠে না। আমাদের তো হয়ই না, বিশেষ করে মামামের জন্য ইচ্ছে থাকলেও উপায় হয় না। বাছুর বিরিয়ানি, বাছুর বিরিয়ানি, ভাত, বিরিয়ানির আলু, আর এদিকে আছে খিচুড়ি, দুটো মিক্সড করে দিচ্ছি। আগে দই দই খেলাম, মিষ্টি তো খাওয়াই না। ওরকম কোনো কথা চলবে না। দই খাও। এই একটা করে দাও, এটা এটা কম মিষ্টি আছে। না বলো না, আমাকে দেবে তো মিষ্টি দাও। আমার থালায় চুপ করে বসে আছি, আমার থালায় এখনো কিছু আসেনি। একটা করে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, একটা করে দাও। তোমার একটা হবে ইন্দ্র? ব্যাস। না না, এবার একটা করে দাও। তাহলে দেখো, এই না, তুমি দাও না, নিয়ে আসি। এই খাও, আস্তে আস্তে বসে বসে খাও। আমি বললাম একটা দাও, যাচ্ছে না সত্যি। ক্যামেরায় উঠে যাচ্ছে, কি করে খাবে? দে দে মানু, দে দে দে। একটা দুজন ভাগ করে খাবে। একটা দাও না, একটা দুজনে ভেঙে নিচ্ছি। আরে একটা করে দাও না, খেয়ে নেবো। একটা করে না, আমি অর্ধেকটা নিচ্ছি। একদম মানে দাড়ি পাল্লার মামা কেটেছি কিন্তু, হ্যাঁ কম হয়নি কিন্তু। এই যেদিকে বেশি হচ্ছে সেদিকে একটু একটু করে খেয়ে নাও, আবার মাফ করো। মিষ্টি ভাগ করে খাই প্রথম দিন। আর নেবো না, কে বলো? কিছুই খেতে পারে না কাকিমারা, বিরিয়ানিটাও জোর করে করে খেয়েছে, তারপরে মিষ্টি দিচ্ছিলাম তো একটা মিষ্টি দুজনে ভাগ করে খেয়েছে, আবার দই তো সেটাও দেখো একটার মধ্যে দুজনে একসাথে খাচ্ছে। এই টাটা, এই নাইকি না। তো যাই হোক, অনেক আনন্দ করলাম, মজা করলাম সবাই একসাথে। এখন 10টা বাজে, কাকিমারা চলে যাবে। ওই যে এখন 10টা 5, ব্যাগ গোছানো চলছে। তো চলে যাচ্ছে ওরা, আমি আর ইন্দ্র যাব একটু রাস্তা পর্যন্ত, অটোতে তুলে দিয়ে চলে আসবো। এই যেও না, থাকো। তুমি বনের ধারে থাকো, কে মাকে কিছু বলছি। হবে না। আমরা এগিয়ে দিয়ে আসছি। ওই রাস্তা অব্দি যাবে? সন্ধ্যে 6টা থেকে রাত 10টা পর্যন্ত সবাই মিলে খুব আনন্দ করলাম, মজা করলাম। সত্যি বাড়িতে কেউ আসলে খুব ভালো লাগে, আবার চলে যাওয়ার সময় মনটাও খারাপ হয়ে যায়। তো যাই হোক, এইটুকু সময় সবাই মিলে খুব আনন্দ করলাম, মজা করলাম। ওই যে অটো চলে এসেছে, টাটা। এই অটোতেই কাকিমারা উঠে গেছে। তো কাকিমারা চলে গেল, দেখতেই পেলে। এসছিল, একটু আনন্দ করলো কিছুক্ষণ। আসলো কখন? 6টার দিকে এসেছিল ওরা। 6টা 6:30 দিকে সাময়িকের আনন্দটাই বেশি, অনেকটাই আমরা খুশি হলাম। আর আর তেমন কিছু নয়, খাবার দাবার সব বাইরে থেকে নিয়ে এসেছিলাম, যেহেতু অল্প টাইমের জন্য এসে থাকবে না রাতে, তো আবার বাড়ি চলে যাবে, রাতও হয়ে যাবে, ওই জন্য বাইরে থেকে খাবার নিয়ে আসলাম, সেটা তোমরা দেখতেই পেয়েছো। মা বললো যে রান্না বান্না করতে গেলে ওদিকে আর একটু গল্প সল্প করবে এক জায়গায় বসে বসে, তাই ওই জন্য বাইরে থেকে সবকিছু আনা হয়েছে, সেটা তো তোমরা সবাই দেখেছো। তো এখন 10:30 বাজে, ওরা ওই 10টার দিকে বেরিয়েছিল, অটোতে তুলে দিয়ে আসলাম। তো যাই হোক,
আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা ছোট ভিডিওই ছিল, মানে এইটুকু টাইমের এই সুন্দর মুহূর্তটা তোমাদের সামনে তুলে ধরলাম। আর সারাদিন কিছুই ব্লগ করিনি, জানি আজকে কাকিমারা আসবে, ওইটুকু টাইমটাই আজকে করব। আর কিছু করা হয়নি। তো যাই হোক, আমাদের পাশে থেকো। যারা এতদিন পর্যন্ত আমাদের ভিডিওগুলো দেখেছো বা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন সদস্য তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ আমাদের পাশে থাকবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকে এই পর্যন্তই থাকলো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই বাড়িতে সুস্থ গুড নাইট থাকবে। বলো। গুড নাইট। গুড নাইট।